we have decided to inflict her with only one sentence, that is sentence of death. ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় সরাসরি সম্প্রচার করা হয়। রায় শুনে শহীদ আবু সাঈদের রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবু সাঈদের বাবা মকবুল হোসেন রায়ে খুশি, তবে তিনি চান ভারত থেকে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়, আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। আর আবু সাঈদের বড় ভাই রমজান আলী রায় খুশি হলেও তিনি শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে। আবু সাঈদের স্বজন ও জুলাই যোদ্ধারাও চান দ্রুত রায় কার্যকর করা হোক। আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস্ট কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক, এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাঈদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা। এবং 2024 সালের 16 জুলাই কোটা আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে শহীদ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। গ্রামের বাড়ির আঙ্গিনায় এইখানে ঘুমিয়ে আছেন আবু সাঈদ। তার আত্মোৎসর্গের পরই দেশব্যাপী শেখ হাসিনার পতন আন্দোলন দাউ দাউ করে জ্বলে ওঠে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 17 নভেম্বর একটি মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।